আসসালামু আলাইকুম শিক্ষার্থী এবং পরীক্ষার্থী সবাইকে সালাম দিয়ে শুরু করলাম। আজকের আলোচ্য বিষয় দ্য স্কোপ অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের পরিধি তথা ক্ষেত্রসমূহ। পৃথিবী জন্মের অর্থাৎ সৃষ্টি হওয়ার প্রথম দিকে পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত। এরপরে সময়ের ব্যবধানে অর্থাৎ সময়ের পরিবর্তনে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, পানি এবং অনেক ধরনের রাসায়নিক পদার্থ, যা পৃথিবীকে জীবজগৎ তথা প্রাণী জগতের বসবাস উপযোগী করে সৃষ্টি করেছে। ব্যাকটেরিয়া এবং অ্যামিবা ইত্যাদি হলো ক্ষুদ্রতম অণুজীব। বায়ুমণ্ডলের প্রধান উপাদান অক্সিজেন এবং শরীরে গৃহীত যে খাবার, এই খাবারের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। খাবার পানিতে উপাদান হিসেবে বিভিন্ন খনিজ লবণ বিদ্যমান, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি খনিজ উপাদান। সারের উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। কাগজের প্রধান উপাদান সেলুলোজ, যা প্রধানত বাঁশ ও আখের ছোবড়া দিয়ে পাওয়া যায়। আখের ছোবড়া থেকে পাওয়া যায়। এরপরে আসি প্রথম অধ্যায়ের তৃতীয় প্যারায়, যেখানে বলা হয়েছে দ্য রিলেশন বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে: রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পরিবেশ তত্ত্ব এবং ভূতত্ত্ব ইত্যাদি। পরিবেশ বিজ্ঞান ও ভূতত্ত্ব ইত্যাদি। একটি কথা বলে রাখাই ভালো যে বিজ্ঞানের যে বিভিন্ন শাখা, যেমন রসায়নের উপর নির্ভরশীল, ঠিক রসায়নও বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের উপরে নির্ভরশীল। নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক আলোচনা করা হলো। রসায়নের সাথে বায়োলজির সম্পর্ক, অর্থাৎ দ্য রিলেশন বিটুইন দ্য কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। সূর্য আলোকের উপস্থিতিতে উদ্ভিদের সবুজ অংশে যেখানে ক্লোরোফিল থাকে, এর সহায়তায় বায়ু থেকে অক্সিজেনের মাধ্যমে সালোক সংশ্লেষণ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ গ্লুকোজ শক্তি উৎপন্ন করে। মূলত এই ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণ একটি রাসায়নিক বিক্রিয়া, যেখানে উদ্ভিদের সবুজ অংশ অর্থাৎ ক্লোরোফিল উপস্থিতিতে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং মূলধারা উদ্ভিদ জলীয় বাষ্প শোষণ করে, যারা সূর্য আলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহযোগিতায় এই জলীয় বাষ্প তথা পানি এবং কার্বন ডাই অক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে, যা উদ্ভিদের শরীরের শক্তি যোগায়। ঠিক একইভাবেই বিভিন্ন প্রাণী দেহে বিভিন্ন ধরনের খাবার হিসেবে প্রোটিন এবং শর্করা জাতীয় খাবার গ্রহণ করে, যা শরীর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে। উদ্ভিদ দেহে ও প্রাণী দেহে এ সকল রাসায়নিক পদার্থ ও ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। দ্য রিলেশন বিটুইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, অর্থাৎ পদার্থবিজ্ঞান ও রসায়নের মধ্যে সম্পর্ক, একটি উদাহরণের মাধ্যমে এখানে আলোচনা করা হলো। পদার্থবিজ্ঞানের আলোচনার মধ্যে রয়েছে বিদ্যুৎ ও চুম্বক ইত্যাদি বিভিন্ন যন্ত্রপাতি। বিদ্যুতের জন্য আমরা যে ব্যাটারি ব্যবহার করি তা মূলত রসায়নেরই অংশ। দ্য রিলেশন বিটুইন ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি, অর্থাৎ গণিত এবং রসায়নের মধ্যে সম্পর্ক। গণিতের সূত্রসমূহ ব্যবহার করে রসায়নের বিভিন্ন তত্ত্ব ও হিসাব নিকাশ করা হয়। আজ এই পর্যন্তই। আপনাদেরকে যতটুকু আজকে বলা হয়েছে, অবশ্যই আপনার টেক্সট বুক থেকে বলা হয়েছে এবং টেক্সট বুকটা ভালোভাবে
পড়ে নেবেন এবং প্রতিটি লাইন পড়ার সময় খেয়াল করবেন যে এটিতে অবজেক্টিভ অথবা সাবজেক্টিভ বলেন অথবা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে কিভাবে করা যায়, তো প্রতিটি লাইন কেয়ারফুলি পড়ে নেবেন। আর একটা কথা আমি আবারও বলি, যে কোনো জায়গায় উপস্থাপন করা বা কথা বলাটা খুব সহজ, কিন্তু যে কথাটা শোনে তাকে ওই কাজটাকে কাজে পরিণত করাটা অনেক কঠিন। এই জিনিসটা আমি অনুভব করি। তাই আমি একজন সাধারণ মানুষ, এভাবেই আমাকে বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম। আমি চলছি, আমি চলছি, যেতে যেতে বহুদূর পথ পাড়ি দিয়ে আমি ভুলে গেছি আমার অতীত। আমি জানি না আমার ভবিষ্যৎ। আমি বর্তমান নিয়ে চিন্তাও করি না। আমি চলছি মরুর বুকে, পিপাসায় কাতর আমার কণ্ঠ। কেউ একজন আমাকে পানি এনে দিল, কিন্তু এই পানিতে পিপাসা মিটল না। কি করব আমি? কেউ আমাকে সাহায্য করে না। প্রতিদিন ভাবি আজই আসবে কেউ একজন, কিন্তু কেউ আসে না। আমি বিশ্বাস করি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একদিন না একদিন দেখা হবে। আমি তাকে চিনিও না, জানিও না, কিন্তু তার যে গুণগুলো উপস্থাপিত হয় আমি তা সর্বোচ্চ মানার চেষ্টা করি। আমি তাকে অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করি। এরপরও কি তিনি আমার কথা শুনবেও না? আল্লাহর কাছে আমার একটাই প্রশ্ন, কেন আল্লাহ আমাকে এত দেরিতে জন্মগ্রহণ দিয়েছেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক সময় এবং স্থানে দুনিয়াতে প্রেরণ করেননি?